আপনি কি প্রতিদিন হাড় ভাঙা খাটুনি খাচ্ছেন, তবুও কি মাস শেষে পকেট খালি? মনে রাখবেন, গাধাও প্রচুর পরিশ্রম করে, কিন্তু সে বনের রাজা হতে পারে না। সফলতা মানে শুধু ঘাম ঝরানো নয়, সফলতা মানে সঠিক পথে ঘাম ঝরানো। আজকের এই 4 মিনিট আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন একটি গল্প শুনি। একটি গ্রামে 2 বন্ধু বাস করত। একজনের নাম রহিম এবং আরেকজনের নাম করিম। তারা দুজনেই ছিল খুব গরিব। একদিন গ্রাম প্রধান ঘোষণা দিলেন, পাহাড়ের উপর থেকে নিচে পানি আনতে পারলে প্রতি বালতিতে 1 টাকা করে পাবেন। রহিম আর করিম দুজনেই কাজে লেগে পড়লো। তারা সারাদিন বালতি ভরে পানি আনতো। দিন শেষে তারা বেশ ভালো টাকা আয় করতো। রহিম খুব খুশি ছিল। সে ভাবলো এভাবেই সে বড়লোক হবে। কিন্তু করিম ছিল একটু আলাদা। সে ভাবলো সারা জীবন কি আমি এভাবে বালতিতে পানি ভরবো? বয়স হলে কি হবে? করিম ঠিক করলো সে একটা পাইপলাইন তৈরি করবে, যাতে পাহাড় থেকে পানি সরাসরি গ্রামে চলে আসে। করিম তার বুদ্ধি রহিমের সাথে শেয়ার করলো, কিন্তু রহিম হেসে উড়িয়ে দিল। বলল, সময় নষ্ট করো না বন্ধু। রহিম এখন দ্বিগুণ পরিশ্রম শুরু করলো। সে বড় বালতি কিনলো যাতে বেশি আয় করতে পারে। অন্যদিকে করিম দিনের অর্ধেক সময় বালতিতে পানি বইতো আর অর্ধেক সময় পাইপলাইন খনন করত। শুরুতে করিমের আয় কমে গেল। গ্রামের মানুষ তাকে নিয়ে ঠাট্টা করত, তাকে বলতো পাইপলাইন ম্যান। 1 বছর পর রহিমের শরীর ভেঙে পড়লো। সে আর আগের মতো বালতি বইতে পারে না, তার আয় কমে গেল। কিন্তু ঠিক তখনই করিমের পাইপলাইন শেষ হলো। এখন সে না কাজ করেও ট্যাপ খুললে পানি আসে। করিম এখন ঘুমিয়ে থাকলেও তার আয় বন্ধ হয় না। সে সফল। তো গাইস, আপনি কি সারা জীবন রহিমের মতো বালতিতে পানি ভরতে চান, নাকি করিমের মতো নিজের পাইপলাইন বা সিস্টেম বানাতে চান? আজকের কষ্ট আগামীকালের আরামের পথ তৈরি করে। নিজের বুদ্ধিকে কাজে লাগান। মনে রাখবেন, কঠোর পরিশ্রম আপনাকে হয়তো বাঁচিয়ে রাখবে, কিন্তু স্মার্ট পরিশ্রম আপনাকে রাজা বানাবে। তো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি যদি চ্যানেল